এটা হচ্ছে বিস্কুট পিঠা। আর এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটা বোল নিয়েছি আর বোলে নিয়ে নিচ্ছি 4টা ডিম। 4টা ডিমটা ভেঙে সম্পূর্ণ এখানে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি আধা চামচের মতো গরম মশলার গুঁড়ি দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি 4টা ডিমের জন্য। এবার এই ডিম আর চিনি একসাথে ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা যেন সম্পূর্ণ গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এভাবে ফেটিয়ে নিব। আর চিনিটা যখন গলে সম্পূর্ণ এমন হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে এখানে আমার টোটাল 5 কাপ ময়দা লেগেছে। ধীরে ধীরে ময়দাটা অ্যাড করতে হবে। প্রথমে আমি 3 কাপ দিয়ে দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে উপর থেকে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ডিমের সাথে এটা ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এভাবে ডো তৈরি করে নিয়ে হাতে তেল নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি এখানে উপর থেকে, যাতে এটা শক্ত না হয়ে যায়। এবার একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, যাতে ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে তার জন্য কিন্তু এভাবে ঢেকে রাখছি। এভাবে ভালো মতো ঢেকে এখানে আমি আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টা পরে এবার পেপারটা খুলে নিচ্ছি। এবার হাতে একটু তেল দিয়ে এখান থেকে কিছুটা ডো উঠিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই ডোটা এবার ভালোভাবে মথে নিব। ভালোভাবে সময় নিয়ে এটাকে স্মুথ করে নিতে হবে। এটা মথে নিয়ে ভালোভাবে নরম করে নিয়ে এবার এটাকে রুটির মতো একটু বেলে নিচ্ছি। সম্পূর্ণ রুটির মতো গোল না করলেও হবে, আমি জাস্ট একটুখানি বেলে নিচ্ছি। বেলে এটাকে বিভিন্ন শেপ আকারে কেটে নিচ্ছি। আমি একটা বয়মের মুখ নিয়ে এটা কেটে নিচ্ছি এভাবে। এভাবে কেটে নিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইন করা যায়। আর আমি এখানে ফার্স্টে যে ডিজাইনটা করছি এটা আমি একটা ছাঁকনি নিয়েছি। এখানে এটা এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট একটু চাপ দিলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এরকম করে করে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন এখানে তৈরি করা যায়। অন্য একটা ডোতে আমি এরকম একটা চামচ দিয়ে কাঁটা চামচের মাথা দিয়ে এভাবে কিন্তু ডিজাইন করে নেওয়া যায়। ডিজাইনটা সম্পূর্ণ নিজের আইডিয়া দিয়েই করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। চামচ দিয়ে চারপাশে এভাবে দিয়ে একটা নোজেল দিয়ে জাস্ট একটু মাঝখানে গোল করে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে গেল এই ডিজাইনটা। এরকম করে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নেওয়া যায়। এবার একটু বড় আকারের করব, যার কারণে একটু বড় সাইজের একটা বয়মের মুখ নিয়েছি। এটা কেটে নিয়ে দেন কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে আবার করে নিচ্ছি। নজল দিয়ে মাঝখানে একটু গোল দিয়ে নিয়েছি। এবার কিন্তু 4 সাইডে এভাবে কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে গেল অন্য আর একটা ডিজাইন। এভাবে করে করে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন এই পিঠায় তৈরি করা যায়। আর বিভিন্ন ধরনের ডিজাইন দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার চলে যাচ্ছি পিঠাগুলো ভাজতে। এর জন্য প্রথমে একটা প্যানে আমি অনেকটা তেল দিয়ে নিয়েছি। এটা আমি ডুবো তেলেই ভাজবো, যার কারণে আমি অনেকটা তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন বানিয়ে নেওয়া পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পিঠাগুলো একটু কড়া করেই ভাজবো, যেহেতু এটা বিস্কুট পিঠা। একটু কড়া করে ভাজলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। 5 থেকে 6 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ একটা বিস্কুট আর এটা সম্পূর্ণ বিস্কুটের মতোই খেতে। এর জন্য এটা কিন্তু একটা বিস্কুট পিঠা। এরকম কালার যখন চলে এসেছে তখন কিন্তু আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কাঁচা, কিন্তু এটা কিন্তু কাঁচা না। প্রথমবারের গুলো আমি এরকম পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটাও সেম ভাবে ওইরকম ভাবেই ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজে নিব, পছন্দ অনুযায়ী হালকা করেও ভাজতে পারেন। কিন্তু যদি আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে একটু কড়া করেই ভাজবেন, তাহলে এটা আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু আমি 4টা ডিমের তৈরি করেছি সেক্ষেত্রে আমার অনেক পিঠা হয়েছে, তার জন্য আমি একটু বেশি করেই ভাজছি যাতে আমার অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে। এরকম পর্যায়ে আসলে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো উঠিয়ে এই ছাঁকনিতে নিয়ে নিয়েছি। সম্পূর্ণ তেলটা যখন ঝরে যাবে তখন কিন্তু পিঠাগুলো অন্য একটা পাত্রে রেখে দিব, তাহলে পিঠাতে আর কোনো এক্সট্রা তেল থাকবে না। এরকম করে বাকি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার বিস্কুট পিঠা। আর এই পিঠাটার নাম হচ্ছে বিস্কুট পিঠা, যেহেতু এটা খেতে বিস্কুটের মতো আর অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তাই এই পিঠাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক মজার একটা পিঠা, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর এটা খেতে বেশ মজার। যারা এখনো ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।